আজ আমরা আবারও চলে এলাম এক অসহায় বৃদ্ধা দাদুর কাছে। চেষ্টা করলাম দাদুর কাছে কিছু তুলে দাও। তোমার জন্য একটা গামছা প্রথমে। একটা লুঙ্গি দিয়েছে। এই যে কিছু চাল দিয়েছে দাদু। না 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 না, সম্পূর্ণ এটা সম্পূর্ণ তোমাদের আমাদের মানে তোমাদের ছেলে মেয়ের মতো যারা আছে তারাই পাঠিয়েছে, কোনো সংস্থা এনজিও কিচ্ছু না। আমরা সব ছোট ছোট ছেলে মেয়েরা মিলে এই উদ্যোগটা নিয়েছি। এটা 2 প্যাকেট বিস্কুট, তুমি খেও। ডাল আছে, এই যে লবণ, এই যে তেল আছে একটু, এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাপার। এটা আমাদের কোনো সংস্থা এনজিও কিচ্ছু না। আর মেন ব্যাপার যেটা, প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন যে এই দাদুর কাছে আমরা এসেছি। তো আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তি থেকে থাকেন, যদি এই দাদুর জন্য কোনো সহযোগিতা আপনারা করেন, তো আমরা আবারও আসবো, সেই সহযোগিতাটাকে দাদুর হাতে পৌঁছে দেবো, দাদুর হাতে তুলে দেবো আমরা। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই দাদুর খোঁজটা পেয়েছিলাম আমাদের প্রিয় সুশান্ত দাদা ভাই। সেই সুশান্ত দাদা ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো। দাদা ভাই, যদি কিছু একটু বলেন। কী বলবো, তোমার যে উদ্যোগটা নিয়েছো সবই ভালো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে বলার মতো কিছু নেই। তবু দাদা যেটা বলেছেন যে আরও যদি অসহায় মানুষ এরকম যদি থাকে তাদেরকে জানাতে, আমি নিশ্চয়ই খোঁজ নেবো, নিচ্ছি। যদি এরকম অসহায় মানুষ থাকে আপনাদের কাছে আমি আবার বলবো, আপনারা আসবেন। অবশ্যই অবশ্যই। সুশান্ত দাদা ভাইয়ের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাদা ভাই যদি আজকে আমাদের খোঁজটা না দিতেন, হয়তো এই দাদুর পাশে আমরা আসতে পারতাম না, কাছে আসতে পারতাম না। তো দাদা ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আবারও চেষ্টা করব, যদি কখনো আপনি আমাদেরকে খবর দেন, অবশ্যই আপনার ডাকে আমরা সাড়া দেবো এবং অবশ্যই আসবো।